আসলে একটা অপারেশনে যে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে, সারা লাশটি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তখন ও বলতেছে কি না এটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না, আমার স্বামীর কাছে আমার লয়ে যান। তখনই সুমি আপা ভয়ঙ্কর রূপে, এই যে ওই পুরামুখী কালমুখী, ওই পুরামুখী কালমুখী, তোর কারণে আমার ছেলে মারা গেছে, তোর জন্য আমার ছেলে মৃত্যু হয়েছে, তুই আমার ছেলের জীবনে অভিশাপ হয়ে আসছ, ওই সূর্য তুই পুরামুখীর বাড়ি থেকে বের করে দে। ঠিক আছে, আমি ওকে সহ্য করতে পারছি না, আজকে শুধু ওর জন্য শেষবারের মতো আমার ছেলের মুখটাও আমি দেখতে পারলাম না। ঠিক আছে, অকালে অকালে মরতে হলো আমার ছেলেকে। মমিতার বাবা বলতেছে, এগুলো কি বলতেছেন বিয়ান সাহেব আপনি এসব কি, বিয়ান সাহেব আপনি এসব কি বলতেছেন? আমার মেয়ের জন্য আপনার ছেলের মৃত্যু হবে কেন? আপনার ছেলের মৃত্যু আল্লাহ যেভাবে লিখেছে সেভাবেই হয়েছে, এখানে আমার মেয়ের কোনো হাত নেই। আর সবচেয়ে বড় ক্ষতি তো আমার মেয়ের হয়েছে, কারণ আমার মেয়ের জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। শাশুড়ি বলতেছে, আপনার মেয়ের জীবন শেষ হবে কেন? আপনার মেয়ের জীবন তো শুরু, এখন সে আরো 10টা বিয়ে করতে পারবে। শেষ তো হলো আমার ছেলের জীবন। আর কি আমার ছেলে অকালে, কি আমার ছেলে অকালে অকালের ও আমার ছেলে চিরকালের মতো আমাকে একা রেখে চলে গেছে। ঠিক আছে, আমি চাইলেও আর কোনোদিন ছেলেকে পাবো না। খুবই হাজারি। হ্যাঁ, এই ও লক্ষ্মী মেয়েকে আপনি আমার বাড়ি থেকে নিয়ে যান। তখন মমিতা মায়ের পা ধরে কান্নাকাটি, মা দয়া করে আমার এই বাড়ি থেকে তারা দিবেন না, ততদিন আমি এই বাড়িতে থাকতে চাই, এই বাড়িতে থাকতে চাই। আমি এই বাড়িতে থাকতে চাই, তার বিনিময়ে আপনি যা বলবেন, যা করতে বলবেন আমি তাই করব। কিন্তু মা আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন না, আপনি যদি এই বাড়িতে আমার কাজের লোকের মতন রাখেন আমি তাও থাকতে রাজি আছি। তখন আপার ডায়লগ দিতেছে, কাজের লোক মানে তোর ছায়াও আমি দেখতে, তুই এনথা বের হয়ে যা। এই যে ইয়ে তখন ওই ঢুকবো, এই তুমি তখন ডায়লগ কি গিলাইম রয়, আম্মা 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 একটু শান্ত হন, আপনি আমার সাথে একটু ঘরে চলেন, ঘরে চলেন, আপনার কথা আছে, আপনি একটু থাকেন ঘরে নিয়া। মানে শান্তন কই এই তোমার মাথা লেগে তখন লেগে একটা গিরিঙ্গিরি একটা এই ঢুকছে, শুরুতে একটু কান্নাটা ভাব থাকবো সবারই। আজ করে আম্মা আপনার আম্মা একটু শান্ত হন, আপনি এত হাইপার হবেন না আম্মা, আম্মা আপনার সাথে আমার একটু কথা একটু এদিকে আসেন তো, এই তুমি আসো তো, এই যে নিয়ে 3 জন নিয়ে তুমি তোমার শাশুড়ি আর তোমার জামাই নিয়ে ঘরের ভিতরে গেলা, কাট ফ্রেমার কাট। দাদু বলতেছে ঠিক আছে মারে আপা যা হওয়ার তা তো হয়ে গেছে, চল যেহেতু তোর এই বাড়িতে তোর শাশুড়ি রাখবো না, আমিও চাই না তুই এখানে থাকো, সেখানে থাকলে তুই আপনার মতন আবেগ দিয়ে কিছু মানে মেরে নিয়ে যাওয়ার কথা বলতেছেন দাদু। ঠিক আছে, তখন না না বাবা আমি এখান থেকে যাবো না, আমার যত অত্যাচার করুক যা কিছু তাই করুক আমি এখান থেকে যাবো না। তখন আপনি আবার বলতেছেন, না বাবা মা তুই এমন কথা কইস না, এমন সময় আবার ওই প্রেমে আবার ঢুকে যেতেছে। বিআই সাহেব আপনি কি বলতেছেন, আমার ছেলেটা চলে গেছে, এই যে আবার ঘরে বুদ্ধি দিছে, আমার কথা সবাই শুনে যান খালি, ঘরে যা বুদ্ধি করছে তো আইসা বিয়ে স্বামীটা আপনি কি কইতেছেন, আমি না আমার পোলা মারা গেছে মরা যাওয়ার কথা শুনে আমি একটু আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করছি, তাই বললে আপনি আমার বৌমাটা নিয়ে যাবেন? না না বিয়ে সাহেব এই কাজ করেন না, আমার ছেলের পরবর্তীতে আমি অন্তত আমার বৌমারে দেখলে অন্তত আমি তাও একটু শান্তি পাবো, আপনি এই কথা জীবনেও কই না। বৌমা আমি তোমার সাথে অন্যায় করছি, বৌমা কিছু মনে করে না, বৌমা চলো ঘরে চলো, একাই দেখেন কতগুলো ডায়লগ। ঠিক আছে আবেগ দে, বৌমা ঘরে চলেন, বিয়ে সাহেব ঘরে চলেন, এই ঘরে গেছেন সিনডান। এক্সেলেন্ট, বুঝছো বিষয়টা? টোটাল বিষয়টা বোঝা হইছে? আমি কিন্তু পুরো বুঝছি, আপনি বুঝছেন, আমরা সবাই কিন্তু বুঝছি। এক থেকে কাজ হয়ে যাবে, সবাই এক থেকেই দেন, একবারে ঢুকবেন বাইরে আইবেন, কোনো কাটাকাটি নাই দাদু, কোনো কাটাকাটি নাই, দেখি কত দূর দিতে পারেন। যান এই ফ্রেম রেডি করো ইনশাআল্লাহ, সব রেডি করো আর্টিস্ট জনে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুদার দিন কি সমস্যা, এই জায়গায় দিছিলাম তিনটা দিয়ে আমি কই যে যাই ভিন্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। সন্ধ্যা আছে কাম করলে দাদা এটা একটু ভিডিওটা বন্ধ করলাম।